রাইকে সন্তান হারানোর ভয় দেখিয়ে এবার নীলাঞ্জনা নিজের রাস্তাটা পাকাপোক্ত করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে স্রোত নীলাঞ্জনার থাকা নিয়ে আপত্তি করে রাইকে বলতে থাকে যে দিদিভাই এখনো পর্যন্ত সময় আছে, তুই কোনো মতে মেজদি ভাইয়ের কথায় শোকের বসে তুই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলিস না, কারণ আমি খুব ভালো করেই জানি যে মেজদি ভাই ভালো মনেগুলো করছে ইচ্ছাকৃতভাবে তোর সন্তান বা তোর কোনো ক্ষতি করা দেওয়ার জন্য, কারণ ও কোনো মতে তোর সুখ সহ্য করতে পারে না। যেই ও দেখেছে যে তুই সুখের মুখ দেখেছিস অনির্বাণ দাদাভাইকে নিয়ে, নিজের স্বামী সন্তান সব কিছু নিয়ে সুখে আছে, সেই সুখের মধ্যে ভাঙন ধরানোর জন্য ইচ্ছাকৃতভাবে কালসাপ হয়ে এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। আর ও যে কোনো সময় তোকে কিন্তু ও ছবর দিয়ে দিতে পারে। আমি তার জন্য তোকে সাবধান করে দিচ্ছি, তুই কোনো মতে মেজদি ভাইয়ের মতন অপশনকে চুজ করিস না। প্রয়োজনে তুই না হয় ঐশ্বর্যকে আরও একটা সুযোগ দিয়ে দেখ, কিন্তু তার সত্ত্বেও তুই কোনো মতে মেজদি ভাইকে সুযোগ দিস না, কারণ এর আগের বারও কিন্তু ওই ভালো মানুষের মিথ্যা অভিনয়গুলো করে তোর পেছনে ছুড়াই ঘুপেছিল। নিশ্চয়ই তুই ওর সেই অতীতগুলো মনে আছে। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে দেখো, আমাকে যাই বলো আর নাই বলো কেন না কেন, আমি জানি যে আমি আজকে যে ভুলটা করেছি সেটা সত্যিকারই ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে আমি কোনোদিনও কিন্তু দিদিমণি খারাপ চাইবো না, কারণ দিদিমণি তুমি তো সাক্ষী থেকেছো যে আমি কতটা তোমার খেয়াল রাখি নিজে। তোমাকে রোজ রেঁধে বেড়ে সব কিছু তো ফ্রেশ খাওয়ানোর থেকে শুরু করে তোমার সেবা যত্ন করাতে কোনো ত্রুটি রেখেছিলাম। নিহাত একটা ভুল করে ফেলেছি, কিন্তু সেই ভুলের কি কোনো ক্ষমা হয় না? তখন নীলু বলতে থাকে যে না, কোনো মতেই ক্ষমা হয় না। দিদিভাই তুই আজকে একটা কথা ভেবে দেখতো, আজকে যদি ঠাকুর বাঁচিয়ে দিয়েছে বিধায়, নয়তো বা যদি তোর সন্তানের কোনো কিছু হয়ে যেত তাহলে তুই কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারছিস? আর তার থেকে বড় কথা, নিহাতি স্রোত ঠিক সময় মতো এসে তোকে বাঁচিয়ে দিয়েছে, নয়তো বা তো তোর সন্তান এবং তুই তোরা দুজনেই মারা যেতিস, তাই না? ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে নীলু, তুই কী সব অলক্ষণী কথা বলছিস বলতো? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা, এখন আমি কথাগুলো বলছি বিধায় তোমাদের মনে হচ্ছে যে আমি অলক্ষণী কথা বলছি, কিন্তু এটা তো বাস্তবতা যে রায় দিদিভাই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো, কারণ ডক্টর তো রায় দিদিভাইকে এই সময় সাবধান থাকতে বলেছে, কারণ রায় দিদিভাইয়ের আগে একটা টিউমারের কেস ছিল, তার জন্য ডক্টর বারবার করে রায় দিদিভাইকে বেড রেস্ট নিতে বলেছে, কিন্তু তাই বলে বেড রেস্টের থেকে হঠাৎ করে একটা মানুষ উঠলে সেই মানুষটার সঙ্গে আরেকজন মানুষকে প্রয়োজন পড়ে, যাতে কিন্তু সেই মানুষটা মাথা ঘুরে দিলেও সেই মানুষটা ব্যাকআপ দিতে পারে। কিন্তু সেই জায়গাটার মধ্যে কি এই ঐশ্বর্য নামক মেয়েটা কী করলো, যে ও নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য রায় দিদিভাইয়ের প্রতি এতটা অবহেলা করলো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রায় দিদিভাই সময় মতন যদি ঐশ্বর্যকে না পায়, তাহলে রায় দিদিভাই আবারও এরকম বিপদে পড়তে পারে। কী গ্যারেন্টি বা আছে যে এই যাত্রায় বেঁচে গিয়েছে বিধায় রায় দিদিভাই আবারও এরকম কোনো বিপদে পড়বে না? তখন রায় দিদিভাই চিরকালের জন্য যদি আমাদের সকলকে ছেড়ে চলে যায়, তখন আফসোস করা ছাড়া আমার কিছু থাকবে না। আমি তোমাকে বারবার করে বলে দিয়েছি, নিহাতি আমার কথাগুলো এখন শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই একদম সত্যতে প্রমাণিত হবে। তুমি দেখে নিও অনির্বাণ দাদাভাই, তোমার জেদ সেদিন আর কোনো কাজে দিবে না, তোমার কোনো জেদই আর রায় দিদিভাইকে আমাদের কারো কাছে ফিরিয়ে দিতে পারবে না। তাই তোমার কাছে আমি দু হাত জোর করে বলছি যে তুমি যদি তোমার সন্তান এবং তোমার স্ত্রীর ভালো চাও, তাহলে প্লিজ তুমি একজন এফিশিয়েন্ট মানুষকে রায় দিদিভাইয়ের জন্য রাখো। ঠিক সেই মূর্তি রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার সন্তানকে জন্ম দেওয়ার জন্য আমি কোনো মতে কোনো রিস্ক নিতে চাই না। তাই এই যাত্রা যখন ভাগ্যের জোরে আমার সন্তানটা বেঁচে গিয়েছে, তাই আমি আমার সন্তান এবং আমার সুরক্ষার খাতিরে আমি ঐশ্বর্যের পাশাপাশি নীলুকে আমার পাশে রাখতে চাই, যে কিনা আমার সকল বিপদ আপদে আমার সঙ্গ দিবে। আমি এতটুকু অন্তত বিশ্বাস রাখতে পারি নীলুর উপরে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থেকে দিদিভাই, তুই এতদিনে আসল কথাটা বুঝতে পেরেছিস, আমি হলো গিয়ে তোর দেখভাল করার জন্য যোগ্য। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।